হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে সময় এবং দূরত্বের পার্ট 3 অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে পার্ট 3। খুব শর্ট প্রসেসে অঙ্কগুলো করানো হবে। যারা চ্যানেল নতুন আছো চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের সঙ্গে থাকো। চলো প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে। চলো আজকের প্রথম প্রশ্ন। একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9:5। প্যাসেঞ্জার ট্রেন 5 ঘন্টায় 75 কিমি গেলে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে? যে এই অঙ্কটা এর আগে থেকে আলাদা। মেল ট্রেনের দূরত্ব কত বলেছে? মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন। মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন। তো মেল ট্রেনের হচ্ছে 9:5। মেল ট্রেন প্যাসেঞ্জার অনুপাত বলেছে 9:5। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেল। তো এই 5 ঘন্টায় কত কিমি গেল? 75 কিমি গেল। প্যাসেঞ্জার ট্রেনটি। আচ্ছা, এটা যদি গতিবেগ স্পিডের এটা হয়, তাহলে টাইমের অনুপাতটা কি হবে? টাইমের অনুপাতটা হবে 5:9, উল্টে যাবে। আর এই 9 সমান সমান বের করতে হবে আমাকে 5 ঘন্টায় 75 কিমি। 5 ঘন্টায় 75, 1 ঘন্টা তাহলে কত হবে? 75/5 ইন্টু 9। তো 5 15 75, কাটাকাটি করলে কত হবে? 135। তাহলে বলেছে কি চেয়েছে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে মেল ট্রেনের টাইম হচ্ছে এটা। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছিল? ডিস্টেন্স টাইম পেয়ে গেলাম। ডিস্টেন্স কত আছে? 135। আর আমার টোটাল টাইম কত লাগছে? 5 ইন্টু 2, তাহলে 1 ঘন্টা পেয়ে যাচ্ছে এটা। তাহলে 2 ঘন্টায় কত পেয়ে যাব? তাহলে 5কে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 5 2 10 আর 5 7 35, 27। 27কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 54 কিমি। তাহলে মেল ট্রেনটি 2 ঘন্টায় 54 কিমি পৌঁছে যাবে। অপশন আমাদের বিতে রয়েছে। আশা করি বুঝতে পারলে। এখানে একবার দেখো, আরেকবার বলে দিই। এখানে অনুপাত দিয়েছে 5:5। এটা হচ্ছে স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত তার উল্টো হবে, টাইমের অনুপাত। এবার এই টাইমটা সমান সমান বলে দিয়েছে এই যে 75/5। এই যে বলে দিয়েছে না, প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি যায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 75/5 কিন্তু 9 ঘন্টায় যেটা টাইম যে পাবে, আমি ডিস্টেন্সটা পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স। দুটো ট্রেন যেটা অনুপাত টোটালটার যে পথ যাবে সেটা হলো এটা ডিস্টেন্স। এবার ডিস্টেন্স যদি পেয়ে যায় তাহলে 5 ঘন্টায় সে কত কমে গেলো? তাহলে 1 ঘন্টায় যেটা পেয়ে যাবে, 2 ঘন্টায় কত যাবে? সেটাই 54 কিমি বের করলাম এখানে। চলো, এক ব্যক্তি কোনো স্থানে 15 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 35 কিমি ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র পথে যাত্রা তার গড় গতিবেগ কত? এটা তো খুব সহজ, একটা সূত্রই আছে। তো হচ্ছে 2 ইন্টু যেটা গতিবেগ গেল মানে 15 ইন্টু ফিরার গতিবেগ হচ্ছে 35। আর এই 15 ইন্টু 35 এখানে যোগফল বসে যাবে। 15 আর 35 যোগ। 2 গুণ 15 গুণ 35 যোগ করলে হবে 50। 5 10 50, 5 3, 5 2 10, 5 7 35, 2 আর 2 কেটে গেল, থাকছে কত? 21। তাহলে সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ হয়েছিল 21 কিমি/ঘন্টা। অপশন এতে আছে। এরকম করলে এভাবেই গড় গতিবেগ করলে এভাবেই করবে, খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে 10 কিমি রাস্তা এবং 2 ঘন্টা গতিবেগে 20 কিমি রাস্তা অতিক্রম করে। সমগ্র পথে তার গড় গতিবেগ কত?
টোটাল এটা 10 কিমি পার 10 কিমি রাস্তা 2 ঘন্টা পার 2 কিমি পার ঘন্টা গতিবেগে রাস্তা করলো। আর 20 কিমি রাস্তা গতিবেগে, আচ্ছা এটা 5 কিমি হবে। 5 কিমি 5 কিমি পার ঘন্টা গতিবেগে গেলো 10 কিমি রাস্তা, এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলো 20 কিমি রাস্তা। তাহলে সমগ্র পথে তার রাস্তা কত, তাহলে কত ঘন্টা যাচ্ছে, তাহলে এইটুকুটাতে তার টাইম লাগছে। তো টাইম সমান কি জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড। আমার টাইম লাগছে এখানে 2 ঘন্টা। এবার এইটুকুতে টাইম কত লাগছে, আর সেম ঠিকভাবে ওইভাবেই 20কে 2 দিয়ে ভাগ করলে 10 ঘন্টা টাইম লাগবে। তাহলে টোটাল টাইম কত হলো, টোটাল টাইম হলো 2 ঘন্টা প্লাস 10 ঘন্টা, কত হলো 12 ঘন্টা। ঠিক আছে, আর টোটাল ডিস্টেন্স কত হলো, ডিস্টেন্স হলো 10 কিমি প্লাস 20 কিমি 30 কিমি। এবার স্পিড বের করতে পারবো। স্পিডের সূত্র কি আছে, ডিস্টেন্স বাই টাইম করলে কত হবে, 12 দিয়ে 24, 6 5 12 60, 2.5 কিমি পার আওয়ার। অপশান মধ্যে ডিতে আছে। খুব সহজে হয়ে গেল। কি করলাম, আমরা এখান থেকে টাইম বের করলাম, এইটুকুটা আমরা টাইম বের করলাম, কত এইটুকুটা টাইম বের করলাম। এবার দুটো টাইম যোগ করে দিলাম, পেয়ে গেলাম। এবার এইটুকুটা জানি ডিস্টেন্স, এটাও জানি, এটাও ডিস্টেন্স জানি, ডিস্টেন্সও পেয়ে গেলাম। আর সময় স্পিডের সূত্র বের করতে জানি যে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই টাইম বের করলে স্পিড পেয়ে গেলাম। চলো নেক্সট অঙ্ক। যাত্রাপথের 1/4 অংশ 45 কিমি ঘন্টা গতিবেগে এবং 1/3 অংশ 48 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 50 কিমি ঘন্টা বেগে গেলে সমগ্র যাত্রার গড় গতিবেগ কত। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট হয়ে গেল অঙ্কটা, না? আচ্ছা, ঠিক আগের মতোই করবো আমরা। দেখো, একে 3 ভাগে ভাগ করে দাও। টোটাল অংশ আমি 1 ধরছি। তাহলে একটা জিনিস আমরা কি করবো বলতো, এখানে প্রথমে আমরা রেঞ্জ করি 1/4 অংশ, 1/4 অংশ 45 কিমি পার আওয়ারে, 1/3 অংশ 48 কিমি পার আওয়ারে, আর বাকি অংশ 50 কিমি পার আওয়ারে। তাহলে বাকি অংশটা আমি বের করে নেব। বাকি অংশ বের করলে কত হবে, 3 4 12, 12 থেকে 7 বার 5/12 অংশ। কীভাবে বের করলাম, এটা তো সমান নাই, তাহলে লসাগু করলাম 12 হয়ে গেল। 12 থেকে এই 4 আর 3 বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব 7, 7 হলো 5/12 অংশ পেয়ে গেলাম। এবার টাইম বের করতে হবে, ডিস্টেন্স এটা, টাইম এটা। টাইম বের করলে কি করতে হবে, টাইমের সূত্র কি, ডিস্টেন্স বাই 1/4/45 প্লাস 1/3/48 প্লাস 5/12 ইন্টু 50, এটা টাইম। তাহলে এখান থেকে একটা জিনিস করতে পারি, 5 12 60। তাহলে প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, একটা সূত্র আছে। তাহলে 1/45কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 180, 1/3 দিয়ে গুণ করলে হবে 48কে 144 প্লাস 144, 144
5/12 10, আচ্ছা এটা 10 হবে, 10 তাহলে 120 হবে। এটা 120 হবে। এবার লসাগু কত হবে? লসাগু হবে 720। 4, 5 আর 6, 720/15। তাহলে স্পিড কি হবে? স্পিড টোটাল ডিস্টেন্স তো 1, 15/720, 720/15 48 কিমি/আওয়ার। অপশন আমাদের 48 অপশন সিতে আছে। আশা করি বুঝতে পারলে। ঠিক আগের মতোই করলাম, কিন্তু ক্যালকুলেশন একটু বড় হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। এক স্থান থেকে অন্য স্থানে 4 ঘন্টা কিমি বেগে গিয়ে 1 ঘন্টা বিশ্রাম নেই। তাহলে 4 ঘন্টা এখান থেকে গেল, 4 কিমি/আওয়ারে গেল এবং 1 ঘন্টা এখানে সে বিশ্রাম নিল এবং ফিরে আসলো 5 কিমি/আওয়ারে। ঠিক আছে, বলছে যে মোট তার 10 ঘন্টা সময় লাগলো। তাহলে প্রথমে S1-এ তার স্পিড কত হবে? S1-এ তার স্পিড হলো 4 কিমি/ঘন্টা এবং S2 তার স্পিড হলো 5 কিমি/আওয়ার। T1 মানে টাইমে তার কথা হচ্ছে, প্রথমে লাগছে তার যখন 4 কিমি ছিল তখন তারপর ঘন্টা লাগছে 5 ঘন্টা। T2 তার সময় লাগছে 4 ঘন্টা। কিভাবে করলাম 4 ঘন্টা আর 5 ঘন্টা? এভাবে যে আমাদের সময় গতিবেগের অনুপাত 4:5। আচ্ছা, টাইমের অনুপাত কিভাবে উল্টে যাবে? 5:4। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্সটা বের করে নিতে পারবো না? ডিস্টেন্স কত হবে? যে কোনো একটার গুণ করে দাও, 5 4 20 কিমি। এটাই আমাদের ডিস্টেন্স, দূরত্ব। অপশন সিতে আছে। অঙ্কটা দেখতে লাগছে খুব মানে কঠিন, কিন্তু অঙ্কটা খুব সহজ, ক্যালকুলেশন করতে খুব সহজ। চলো 6 নম্বর অঙ্ক। এ এবং বি একই স্থান থেকে একই সময়ে যাত্রাক্রমে 8 ঘন্টা এবং 6 কিমি 8 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখান থেকে যাত্রা শুরু করলো, এগুলো 8 কিমি/ঘন্টা আর এগুলো 6 কিমি/ঘন্টা। এটা এ আর এটা বি। এ ও বি এর গতিবেগের অনুপাত কত হলো? তাহলে A/B স্পিড সমান সমান 8:6 কত হবে? 4:3। তাহলে টাইমের অনুপাত কত হলো? 3:4। টাইমের অনুপাত কত হলো? 3:4। তাহলে ডিস্টেন্স কী করো? ডিস্টেন্স কত হবে? স্পিড তো এটা, এখন স্পিড হচ্ছে এটা, তো যে কোনো একটা নিয়ে গুণ কত? 3 × 4 = 12 কিমি। খুব সহজে হয়ে গেল। অপশন আমাদের বিতে আছে 12 কিমি। আরেকটা ভাবে করা যায়, সেটা সূত্র প্রয়োগ করে। সূত্রটা হচ্ছে xy/x + y ইন্টু টাইম। তো xy সমান কত? 8 × 6, 8 + 6 ইন্টু টাইম হচ্ছে কি হচ্ছে 30 মিনিটের পার্থক্য,
30 মিনিটের পার্থক্য 60 দিয়ে তাহলে ঘন্টায় করে নিলাম, যেহেতু কিমিতে বের করতে। এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। 8 গুণ 6, এখানে 2 ইন্টু 1/2, 2 দিয়ে 4, 2 এখানে 2 কেটে গেল, তাই 6 দুগুণে 12 কিমি। সূত্র প্রয়োগ না করে এভাবেই করো, তাহলে খুব সহজেই হয়ে যাবে, সূত্র তো ঝামেলা। চলো 7 নম্বর অঙ্ক। এ 10 কিমি ঘন্টা বেগে কোনো একটি স্থানীয় উদ্দেশ্যে যাত্রা শুরু করা 2 ঘন্টা পরে বি 12 কিমি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রা করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে? যাত্রা শুরু স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত? তাহলে দেখো, এ 10 কিমি পার ঘন্টা আর বি এর হচ্ছে 12 কিমি পার আওয়ার। বি এর যাত্রা শুরু করার কতক্ষণ পর তার সাক্ষাৎ হয়েছে? তাহলে 2 ঘন্টা পর এ কত যাবে? 2 ঘন্টা পর এ যাবে, কত যাবে? 20 কিমি। কীভাবে 20 কিমি? কারণ স্পিডটা হচ্ছে তো 10 কিমি পার ঘন্টা, 2 ঘন্টায় 20 কিমি চলে গেল। তাহলে তার এদের এ আর বি এর স্পিডের পার্থক্য কত হবে? এ আর বি এর স্পিডের পার্থক্য হলো 12 - 10 = 2 কিমি পার আওয়ার। কারণ এ এর ওদিকে ডিস্টেন্স পেয়ে গেলাম, এদিকে আমি সময়ের পার্থক্য পেলাম, টাইম পেয়ে যাব না। তাহলে ডিস্টেন্স টাইম সমান কি জানি? ডিস্টেন্স বা স্পিড। তাহলে ডিস্টেন্স আমরা 20 পেয়ে গেছি, আর স্পিড সমান 2 পেয়ে গেছি। তাহলে টাইম হয়ে গেলো 10 ঘন্টা। 10 ঘন্টা পেয়ে গেলাম। তাহলে বি এর দূরত্ব কত হবে? তাহলে টাইমটা আমি তো পেয়ে গেলাম 10 ঘন্টা, এটা একটা উত্তর হয়ে গেল। ওই যাত্রা শুরু করে 10 ঘন্টা পরে তাহলে মিলিত হয়ে যাবে, কিন্তু বি এর দূরত্ব কত? তাহলে বি এর স্পিড কত? বি এর স্পিড 12, এর সঙ্গে 10 গুণ টাইম গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 120 কিমি। হয়ে গেল না খুব সহজে? চলো 8 নম্বর অঙ্ক। একটি ট্রেন শিয়ালদা থেকে 35 কিমি ঘন্টা বেগে সকাল 8টায় রওনা হয়। অপর একটি ট্রেন 45 কিমি ঘন্টা গতিবেগে সকাল 10টার সময় শিয়ালদা থেকে একই অভিমুখে রওনা হলো। শিয়ালদা থেকে কত কিমি দূরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে? একটা গেল সকাল 8টার সময় রওনা হলো 35 কিমি ঘন্টা গতিবেগে, সকাল 10টায় রওনা হলো 45 কিমি পার আওয়ারে। তাহলে স্পিড, তাদের মধ্যে স্পিডের অনুপাত, স্পিড S1 আর S2। স্পিড কত হলো? S1 এর 35 আর 45, 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 × 5 = 35, 5 দিয়ে যাবে, 5 × 7 = 35, 5 × 9 = 45। তাহলে স্পিডের অনুপাত পেলাম 7:9। তাহলে টাইমের, এটা হলো স্পিডের অনুপাত, তাহলে টাইমের অনুপাত কত হবে? টাইমের অনুপাত হবে 9:7। এবার যখন এটা পেয়ে গেলাম, তাহলে আমাদের কত হবে? ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স, তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা গুণ করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো আমরা 35 × 9 গুণ করলে পাবো আমরা 5 × 5 = 27,
315 কিমি। আর বলেছে তাদের মধ্যে শিয়ালদা থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হবে? 335 কিলোমিটার দূরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। 315 কিমি, অপশন এতে আছে। একটা এখানে দেখো সময়ের, এখানে এই যে সময়ের ডিস্টেন্স 2 বলেছে আমাদের। এখানে দেখো 8টা আর এই দুটো মিলেছে 2 ঘন্টা পড়েছে। খুব সহজে হয়ে গেল। চলো 9 নম্বর অঙ্ক। 2টি ট্রেন সকাল 6টা এবং 7টা 80 কিমি ঘন্টা এবং 100 কিমি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, তাদের মধ্যে সাক্ষাৎ কখন হবে? এখান থেকে যাত্রা শুরু করলো, কে যাত্রা শুরু করলো? 6টার সময়, সকাল 6টা AM যাত্রা শুরু করলো। এ করলো 80 কিমি পার ঘন্টা গতিবেগে। এ করছে 7টা 30 AM এ করছে 100 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে টাইমের ডিস্টেন্স কত হবে? টাইমের পার্থক্য হবে 1 ঘন্টা 30 মিনিট। মানে এখানে যে 6:30 থেকে 7টা 1 ঘন্টা আর 30 মিনিট চলে, তাহলে ডিস্টেন্স কত হবে? তাহলে এটা ডিস্টেন্সটা কার? সকাল সেটা এ ডিস্টেন্স, এর ডিস্টেন্সে কতটা এগিয়ে থাকবে? তো এগিয়ে কত থাকবে? 80 ইন্টু 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে কত? 1/1 ঘন্টা। তাহলে 80 ইন্টু 3/2 কেটে গেল 40, 120 কিমি সে এগিয়ে থাকবে। তারপরে এ আবার 7:30টার সময় 1 ঘন্টা করে যাবে। তাহলে এবার স্পিডের পার্থক্য কত হবে? স্পিডের পার্থক্য হবে 100 মাইনাস 80, 20 কিমি পার আওয়ার। স্পিড পেয়ে গেলাম। আমার টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 120 কিমি কভার করতে হবে। তাহলে এই কভার করতে টাইম কত লাগবে? তো টাইম জানি 120/20 সমান 6 ঘন্টা। 6 ঘন্টা টাইম লাগবে। এটাই আমাদের উত্তর। কখন তাদের 6 ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। খুব সহজই অঙ্ক ছিল। এ 4 মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর বি একই স্থান থেকে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। 100 সেকেন্ড পর একে ধরে ফেললো। বি এর গতিবেগ কত ছিল? এই ধরনের অঙ্ক তো এর আগেও করেছি। চলো কীভাবে করবো দেখো না। 200 মিটার আমাকে ডিস্টেন্স কভার করতে হবে, 200 মিটার। তাহলে আমাদের স্পিড কত হবে? এখানে 4 মিটার পার সেকেন্ড আর আচ্ছা স্পিড তো জানি না, ঠিক আছে। তো টাইম তো জানি, স্পিডটা বের করতে হবে। তাহলে টাইম কত আছে? 100 সেকেন্ড। ডিস্টেন্স কত আছে? 200 মিটার। তাহলে এখান থেকে আমরা স্পিড বের করতে পারবো 200/100। 0 কেটে গেলো। তাহলে 2 কী হবে? যে 2 সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড হলো। কিন্তু এখানে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে। তাহলে বি এর গতিবেগ কত? এর গতিবেগ কত হবে? 4 মিটার পার সেকেন্ডে আছে। তাহলে বি এর গতিবেগ কত হবে? বি এর গতিবেগ 2 যোগ হয়ে যাবে, কারণ এ থেকে স্পিডটা তো বেশি তার। তাহলে 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বি এর গতিবেগ। অপশন বিতে আছে আমাদের। তাহলে আজকে এই পর্যন্ত অঙ্কটা থাক, পরে আবার অন্য লেভেলের অঙ্ক নিয়ে আসবো। চলো তোমরা ভিডিওর সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।